মেসেঞ্জারের পুরনো একটি আপডেট, যেটি কিন্তু এখনো পর্যন্ত অধিকাংশ লোক জানে না। তো যারা জানে না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। তো মূল ভিডিওটি আগে দেখিয়ে নিচ্ছি কি দেখাবো আজকের এই ভিডিওতে। দেখুন, আমি যদি এই বান্দাকে হাই পাঠাই সেক্ষেত্রে হাই রিলেটেড কতগুলো ইমোজি কিন্তু এভাবে যাচ্ছে, এবং আমি যদি তাকে বাই পাঠাই সেক্ষেত্রে বাইয়ের সাথে সাথে কতগুলো ইমোজি কিন্তু এভাবে ঠিক স্ক্রল হয়ে উপর দিকে উঠতে থাকবে। সবচেয়ে মজার বিষয় যে শুধু এই কারণে আপনি যাকে এই হাইটা পাঠাবেন তার ওখানেও কিন্তু সেম সিস্টেমটা দেখা যাবে, এবং আপনি চাইলে বিভিন্ন SMS এর সাথেও আপনি সেট করে নিতে পারবেন এই ধরনের বিভিন্ন প্রকার ইমোজি। এবং যার সাথে আপনি এই ট্রিকটি করবেন সে যদি এই সেটিং সম্পর্কে না জেনে থাকে সেক্ষেত্রে আপনার SMS গুলো দেখে দেখে সে অবশ্যই অবাক হবে। সো আপনার স্পেশাল কাউকে ঠিক SMS এর মাধ্যমে এইভাবে যদি আপনি মজা দিতে চান সেক্ষেত্রে আপনি এই ভিডিওটি দেখতে পারেন, কেননা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই ট্রিকটি করবেন। সো চলুন মূল ভিডিওতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন, এবং সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট, নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে প্রতিনিয়ত কিন্তু আমি ভিডিও আপলোড করি। যদি মিস করতে না চান সেক্ষেত্রে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। ওকে, লেটস গো। সো সর্বপ্রথম আপনি মেসেঞ্জারে প্রবেশ করার পর যার সাথে আপনি এই ট্রিকটি করতে চান বা যাকে আপনি SMS এর মাধ্যমে মজা দিতে চান তার ইনবক্সে প্রবেশ করবেন। ইনবক্সে যাওয়ার পর এখান থেকে আপনি উপরে ডান পাশে আই বাটনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন একটি লেখা ওয়ার্ড ইফেক্ট। তো এই ওয়ার্ড ইফেক্টের মাধ্যমে কিন্তু আপনি এই ট্রিকগুলো করতে পারবেন। সো এখান থেকে ওয়ার্ড ইফেক্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকমই ইন্টারফেস আপনাদের শো করাবে। তো এখানে দেখুন একটা লেখার অপশন দিচ্ছে, তো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার কাঙ্ক্ষিত SMSটা এখানে টাইপ করে লিখবেন। তো আমি এখানে কেমন আছো লিখলাম। লেখার পর কেমন আছো এই SMS এর সাথে এক্স্যাক্টলি কোন ইমোজি মানাচ্ছে সেটা আমি এখান থেকে ইমোজি অপশনে ক্লিক করে জাস্ট ইমোজিটা সিলেক্ট করে নিব। দেন এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে এখানে জমা রাখবো। এটা কিন্তু এখনো সেন্ড হয় নাই, তো আপনি চাইলে বাংলাতেও লিখতে পারবেন। তো আমি এখানে বাংলাতে লিখলাম কি করতেছো কি করতেছো। এটা লেখার পর আমি একটি ইমোজি সেট করব। তার আগে বলে দিচ্ছি এক্স্যাক্টলি আপনি এখানে যেটা লিখবেন ঠিক সেরকমই আপনাকে SMS করার সময় টাইপ করতে হবে। যেমন আমি কেমন আছো লিখলাম, এখানে কেমন আছোর ক্যাটা কিন্তু বড় হাতের। তো যখন আমি তাকে SMSটা দিব তখন ক্যা কিন্তু বড় হাতের দিতে হবে। যদি ছোটো হাতের হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কাজটা হবে না। এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। সো এখানে ইতিমধ্যে আমি দেখুন 4টা SMS দিলাম, 4টা SMS সেট করে রাখলাম। তো এখন আমি আপনাদেরকে SMS করে দেখাচ্ছি। তো আমি তার ইনবক্সে আসলাম। আসার পর দেখুন যেগুলো আমি ওইখানে টাইপ করে জমা রেখেছিলাম, তো ওগুলা যখন আমি এখানে তাকে পাঠাবো SMSগুলো ঠিক এইরকমই ইমোজিগুলো শো করাবে যে SMS সাথে আমি যে ইমোজি সেট করেছিলাম। তো এইভাবে আপনি তার সাথে SMS করার সময় আপনি যেই SMSগুলো বেশি ইউজ করেন ওই SMSগুলো কিন্তু ঠিক এভাবে ওয়ার্ড ইফেক্টের মাধ্যমে ইমোজি সেট করে রাখতে পারবেন। অবশ্যই সে আপনার SMS দেখে মজা পাবে। সো আশা করছি বুঝতে পেরেছেন। তো মেসেঞ্জারের এই আপডেটটি যদি আপনি আজকের নতুন পেয়ে থাকেন সেক্ষেত্রে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ধরনের প্রতিনিয়ত টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।